বন্ধুরা, আমার হাতে আছে মাছ আর আপনার দাদার হাতে আছে চিকেন। আজকে বানাচ্ছি আমরা ব্যাম্বু চিকেন। দেখুন বন্ধুরা, মাছটা খুব ভালোভাবে পুড়ে গেছে, এর মানে চিকেনটাও ভিতরে সিদ্ধ হয়ে গেছে। এই যে গরম ধোঁয়াটা বার হচ্ছে, এটা একটু ঠান্ডা হয়নি, তারপরে আমি খুলে দেবো ঢাকাটা। কি ব্যাপার, সকাল সকাল বাঁশ কোদাল নিয়ে কোথা থেকে? আজকে বাঁশ দিয়ে রেসিপি করবো, বাঁশ দিয়ে বাঁশ দিয়ে জমজমাট রেসিপি একবারে। কি রেসিপি হবে আজকে? দেখা যাক, চলো দেখাচ্ছি। কি রেসিপি হবে আজকে? আজ ব্যাম্বু চিকেন বানাবো। ওই জন্য বাহ, এটা তো হয়ে যাবে আমাদের সবারই না? হ্যাঁ ঠিক আছে, চলো। ব্যাম্বু চিকেন, ফার্স্ট ক্লাস ব্যাম্বু চিকেন, একদম দারুণ। আচ্ছা ঠিক আছে। তো তাহলে কি রান্নাঘরের ভিতরে হবে না মাটি খুঁড়তে হবে? বাইরে করবো, মাটি কুড়ে। বাইরে? ঠিক আছে, চলো আমি রোদ্রে বসে রান্না হবে। তুমি এক কাজ করো, তুমি আমাকে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা করে দাও, ঠিক আছে? আর পেঁয়াজটা কুচি কুচি করো। হ্যাঁ, পেঁয়াজটা কুচি কুচি করো। আর বাকি চিকেনের পিস মোটামুটি বড় বড় আছে, কিছু ছোট আছে। একটু ছোট করে কেটে নিলে ভালো হবে, কারণ ব্যাম্বু চিকেনের চিকেনটা একটু ছোট ছোট হলে ভালো হবে। এই জন্য সাইজ করে নেবো, অসুবিধা নেই। বন্ধুরা, আজ কিন্তু জমে যাবে একবারে। আজ হচ্ছে ব্যাম্বু চিকেন, পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজ কিন্তু রেসিপি জমে যাবে একবারে। এই শীতকালে বেশ ঝাল ঝাল করে ব্যাম্বু চিকেন বানাচ্ছি আজকে। হ্যাঁ, চলো তাহলে আমি কাটাকাটি শুরু এই তার গটর করি। হ্যাঁ, ব্যাম্বু চিকেনের জন্য গর্ত করা তো হয়ে গেছে, চলুন এবার আমি পেঁয়াজ আদা রসুনগুলো কেটে দিই। এবার জিরে ধরেটা আমি বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নেব। চলুন বন্ধুরা, এবার ব্যাম্বু চিকেনের জন্য চিকেনটা রেডি করে নিই। দিয়ে দিচ্ছি চিকেন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা, জিরে ধনে বাটা, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ ধনে পাতা, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মিট মশলা, সর্ষের তেল। এবার ভালো করে চিকেনটা মাখিয়ে নেব। ব্যাম্বু চিকেনের জন্য বন্ধুরা চিকেনটাকে যত ভালো করে মাখাবেন টেস্ট তত ভালো হবে। আর সর্ষের তেলটা একটু বেশি করে দেবেন, যেন পুরো ঝাঁঝ উঠে যায়। কারণ আর তো আমরা রান্নায় তেল ব্যবহার করব না, তাই সেই অনুপাতে তেলটা দেবেন। দেখুন বন্ধুরা, চিকেনটা দেখে আপনারা আশা করছি বুঝতে পারবেন যে মাখানোটা কেমন হয়েছে। আর গন্ধ যা উঠছে সে আর কি বলবো আপনাদের, দারুণ। এইভাবে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন বন্ধুরা, ব্যাম্বু চিকেনটা যেখানে হবে সেই আগুনটা এবার রেডি করবি। পুরো আগুন আমার রেডি। রেডি? এদিকে আমিও বাসটা একটু ধুয়ে নিচ্ছি। চলুন বন্ধুরা, বাসটা ধোয়া হয়ে গেছে, এবার চিকেনটা করে দিই এটার মধ্যে। দেখুন বন্ধুরা, চিকেনটা কি সুন্দর দেখতে লাগছে, রান্না হওয়ার আগেই মনে হচ্ছে রান্না হয়ে গেছে। চলুন এবার চিকেনটাই বাসের মধ্যে আমি ভরে দিই।
কলা পাতা দিয়ে বন্ধ করে দেবো। এবার মুখটার মধ্যে আটা দিয়ে দিচ্ছি। ভালো করে বন্ধ করে নিয়েছি। আজ বাসটার সম্মানই আলাদা। আজকে সিনেমার হিরো হচ্ছে কিন্তু এই বাস। বন্ধুরা, এই বাসটার মাপেরই আমার একটা মশলার বাটি হচ্ছিল, তা সেটা দিয়ে আমি মুখটা বন্ধ করে দিই। দেখতেও সুন্দর লাগছে, কি বলুন? চলুন এবার আগুনে বসি। বন্ধুরা, এবার 1 ঘন্টার মতো পুরো ভালো করে কিন্তু আমাকে জাল দিতে হবে, তাহলে কিন্তু ভিতরে চিকেনটা রান্না হবে না। শীতকালে বন্ধুরা এই আগুনের পাশে বসে পুরো পরিবার কত সুন্দর লাগে বলুন একসাথে। তারপর যদি সঙ্গে আবার চিকেন থাকে কি, আর এই অপেক্ষা কখন বাস পুড়বে কখন। দেখুন বন্ধুরা, বাসটা খুব ভালোভাবে পুড়ে গেছে, এর মানে চিকেনটাও ভিতরে সিদ্ধ হয়ে গেছে। চলুন বন্ধুরা, ব্যাম্বু চিকেন তো রেডি হয়ে গেছে, এবার আগুন থেকে তুলে নেব। আর কিছুক্ষণ আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এই যে গরম ধোঁয়াটা বার হচ্ছে, এটা একটু ঠান্ডা হয়নি, তারপরে আমি খুলে দেবো ঢাকাটা। দেখুন বন্ধুরা, বাসটা ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিতেও পাচ্ছি আর ধোঁয়াটাও বন্ধ হয়ে গেছে। এবার ঢাকাটা আমি আস্তে আস্তে খুলে দেবো। এবার কলা পাতাগুলো বের করে নেবো। দেখুন বন্ধুরা, চিকেনের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। প্রত্যেকটা চিকেন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গন্ধ যা বার হয়েছে কি আর বলবো আপনাদের, দারুণ সুন্দর। এবার সবাই খেয়ে আপনাদের বলবে যে কেমন হয়েছে। দারুণ। বন্ধুরা নমস্কার, দেখছেন ব্যাম্বু চিকেনটা কেমন সুন্দর কালার, খুব সুন্দর কালার হয়েছে। আশা করি ভালোই লাগবে। দেখি এক পিস খেয়ে কেমন হয়েছে। বাহ, সত্যিকারই খুব সুন্দর সিদ্ধ হয়েছে, এবং যেমন আমাদের রান্না হয় বাড়িতে তার চেয়েও ভালো হয়েছে ব্যাম্বু চিকেন। দারুণ টেস্ট হয়েছে বল, ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা।